অসংখ্য টপিক রয়েছে। তো সবগুলো টপিক হয়তোবা দেখে যাওয়া সম্ভব হয় না অনেক শিক্ষার্থীর পক্ষেই। তো আসলে আমরা কোন টপিকগুলোর প্রতি বেশি গুরুত্ব দিব, এরকম সাজেশনমূলক বিষয়টি আজকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে বা পরীক্ষার আগ মুহূর্তে তুমি কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিবা ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে। তো প্রথম অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যেমন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব। তো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেখান থেকে তুমি মাস্ট কোশ্চেন কমন পাবা, যেটা হচ্ছে সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা, এটা 100% কোশ্চেন এখান থেকে হবেই। আর প্রাক ইসলামী আরবের যে অবস্থাগুলো রয়েছে, এখান থেকে তুমি হচ্ছে দুইটা টপিক ভালো করে দেখতে পারো। একটি হচ্ছে রাজনৈতিক অবস্থা এবং অন্যটি হচ্ছে সামাজিক অবস্থা। অর্থাৎ আমরা প্রথম অধ্যায় থেকে দুইটা টপিকের প্রতি বেশি গুরুত্ব দিব, একটা হচ্ছে মিশরীয় সভ্যতা আর হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অবস্থা। দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে আমরা কয়েকটি টপিকের প্রতি গুরুত্ব দিব। সেটি হচ্ছে মহানবীর হিজরত সম্পর্কে, অর্থাৎ হিজরত, এই টপিকটির প্রতি গুরুত্ব দিতে হবে। আর যুদ্ধ যেগুলো রয়েছে, এই যুদ্ধগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, এটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। অর্থাৎ দুই অধ্যায় থেকে আমরা যে তিনটি টপিকের প্রতি গুরুত্ব দিব, একটি হচ্ছে হিজরত, একটি হচ্ছে উহুদের যুদ্ধ, আর একটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। আমাদের এই দুই অধ্যায় থেকে মোটামুটি এই তিনটি টপিক ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আমরা এখন কোশ্চেন কমন পাবো। এবার তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ খুলাফায়ে রাশিদুন, এই অধ্যায় থেকে যে টপিকগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে চারজন খলিফার মধ্যে আমরা দুইজন খলিফার প্রতি খুবই গুরুত্ব দিব। একটা হচ্ছে হযরত উমর, অর্থাৎ উমরের শাসন ব্যবস্থা, এই টপিকগুলোর প্রতি গুরুত্ব দিব। আর হচ্ছে হযরত উসমান, হযরত উসমানের বিরুদ্ধে যে অভিযোগ এবং যে অভিযোগগুলো মিথ্যা ছিল, এই টপিকটির প্রতি আমরা গুরুত্ব দিব। অর্থাৎ আমরা তিন অধ্যায় থেকে তথা খুলাফায়ে রাশিদুন, এই অধ্যায় থেকে আমরা দুইজন খলিফার তথ্যগুলো ভালোভাবে পড়বো। একটা হচ্ছে হযরত উমর এবং আরেকটি হচ্ছে হযরত উসমান। চতুর্থ অধ্যায় তথা উমাইয়া শাসনামল, এখান থেকে আমরা যে টপিকগুলোর প্রতি গুরুত্ব দিব, সেটা হচ্ছে খলিফা আব্দুল মালিক এবং তার শাসন ব্যবস্থা। এরপর হচ্ছে আল ওয়ালিদ, তার সাম্রাজ্য বিস্তার নীতি, এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যে খলিফা রয়েছে উমাইয়াদের মধ্যে, এটি হচ্ছে উমর বিন আব্দুল আজিজ। অর্থাৎ চার অধ্যায় থেকে তিনটি টপিক তথা তিনজন খলিফার প্রতি বেশি গুরুত্ব দিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে আব্দুল মালিক, আল ওয়ালিদ এবং উমর বিন আব্দুল আজিজ। আর পঞ্চম অধ্যায় থেকে যে আমরা টপিকগুলো দেখব, সেটি হচ্ছে আবু জাফর আল মনসুর, হারুনুর রশিদ এবং খলিফা আল মামুন। এই তিনটা টপিক আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো এখান থেকেই মোটামুটি আমরা 60টি যে সৃজনশীল আমাদের দরকার, ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবো।